আমাদের সাথে আছে রিফাত, নতুন নতুন ব্লগিং এ যুক্ত হয়েছে। ব্লগিং যুক্ত হয়েছে। এনাবেল, এখানে যে শস্য খাত ভেঙে গেছে, এটার পিছনে কি তোমার হাত আছে? তুমি আমার মনে হয় এইখানে ফাটা বেলুনের সঠিক প্রয়োগ করা হয়েছে, না হলে ঠিক এই জায়গাটা এইভাবে ভাঙার কোনো প্রশ্নই আসে না। এইখানে বেলুনের সঠিক ব্যবহার হয়েছে। ওই যে দেখা যাচ্ছে এগুলা কি এখানে কিসের জন্য এসেছে তারা? এরাই বেলুনের প্রয়োগ করার জন্য এসেছে। বেলুনের প্রয়োগ করার জন্য শস্য ক্ষেত ছাড়া বর্তমানে ভালো কোনো স্থান নাই। এদিকে না, শুধু ওই দিকটা দেখতে পারতেছেন, ঠিক ওই দিকটাতেও বেলুনের সঠিক প্রয়োগের জন্য প্রস্তুতি চলতেছে। রাত হলেই সন্ধ্যা নামলেই শস্য ক্ষেতের ভিতরে ফাটা বেলুনের কার্যক্রম শুরু হয়ে যায়। এখন কিন্তু প্রায় অন্ধকার শুরু, এখনো কিন্তু আশেপাশে এই যে দেখতে পারতেছেন সূর্যটা প্রায় নেমে আসতেছে, ঠিক একটু পরেই বেলুনের সঠিক ব্যবহার শুরু হবে। কিন্তু তাই না, ওই দেখেন গাড়ি থামায়া প্রাইভেট কার থামায়া এখানে আসে। আচ্ছা শুনেন, এসব প্রতিরোধ করার জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি তো প্রতিরোধের কি বলবো, এত সুন্দর ক্ষেত বানাইছি, সরিষা ক্ষেত, সরিষার এমন অবস্থা করে ফেলতেছে আমাদের মতো কৃষকদের মাঠে মারা অবস্থা। আমরা না খেয়ে মারা যাবো এই ঘাপা ঘাপ করার জন্য। এরা দেখেন, এরা পুরো ক্ষেত নষ্ট করে ফেলতেছে। এই যে আপনার যে এখানে ক্ষতিটা করলো, আনুমানিক এখানে কতটুকু তেল হতো শস্য থেকে? যতটুকু তেল দিয়ে একজনকে ঘাপা ঘাপ করা গেছে, ততটুকু তেলের সরিষা এখানে নষ্ট করেছে। এই যে নষ্ট করা হয়েছে। আমার মাথায় বাড়ি দিয়ে লাইছে।